গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নাও বলো নাও। এখন আমরা বেরাবো, এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরাবো, দেখা যাক কোথায় যাই। একটা হেরিটেজ ব্রিটিশ বাংলো দেখেছি, হয় ওখানে যাবো, নাহলে গ্যাংটক যাবো। আমার দিকে তাকিয়ে কেন বলছো? ওখানে তাকিয়ে বলো। ওখানে তাকিয়ে বললাম। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করবো, তারপরে বেরোবো। বিট্টু যেখানে বললো, আর আমার গোটা মুখে ব্রণ হয়ে হয়ে কি অবস্থা হয়েছে। এখানে দুটো ব্রণ হয়েছিল, এখনই আমি এটাকে ফাটালাম, ব্রণটাকে রক্ত বেরোতে শুরু করলাম। গোটা মুখের অবস্থা কি হয়েছে, কি যে করবো। কেউ যদি কিছু সলিউশন দিতে পারো আমাকে একটু কমেন্টে প্লিজ দিও, আমার মুখটা ঠিক করার জন্য। তো এখন আমরা যাব, বা ওখানে সবাই চলো। শিল্পীদি, হ্যাঁ হ্যাঁ, এই যে এখন ব্রেকফাস্ট করতে এসেছি। এই যে লুচি, তরকারি, আচার, আর আমাদের হচ্ছে ডিম সেদ্ধ, আর হচ্ছে ডিমের অমলেট, পোচ, আর হচ্ছে আলু পরোটা। এলে দেখাচ্ছি কি কাসুন্দি, ম্যাঙ্গো কাসুন্দি। এই যে আলুর পরোটা, তরকারি, এটা হচ্ছে আচার, আর এই যে পেঁয়াজ। ওই যে সবাই খাচ্ছে। ডিম সেদ্ধটা আমি খেয়ে নিয়েছি, আবার আরেকটা বলেছি। ডিম সেদ্ধটা দারুণ বানিয়েছে। লুচিটা কেমন লাগছে? রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি নেক্সট ডেস্টিনেশন। ওরা চলে গেছে, আর এখন আমি বেরোচ্ছি। সব নিলা, সব দেখলা? এটা আমাকে দাও। চলো, আরে একটা আসার পর থেকে ছবি তুলিনি, একটা ছবি তুলবো ভাবছি। চলো একটা ছবি তুলে দেবে। বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে, একটু মেঘলা মেঘলা হয়ে আছে, ওই যে পাহাড়। এখন যাচ্ছি, সবাই ওখানে গ্রুপ ফটো তুলবে ওনাররা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চলো। এখন আমরা ওই গাড়িটা পেয়েছি, আপাতত আমাদেরকে ওপর অব্দি নামিয়ে দিয়ে আসবে ওই গাড়িটা, নাহলে বাপরে জীবন শেষ হয়ে যেত। ছবি টবি তুলে বাড়ি, না সরি বাড়ি না, নেক্সট ডেস্টিনেশন। বিট্টু, এক্সপিরিয়েন্স কেমন? এখন তো যাচ্ছি, এখন যাওয়ার পর বলতে পারবো। এখন আমরা নাও নাও, গিয়ে উঠো ওঠো। এই যে দেখেন, এখন ফেরার পথে আমাদেরকে একটা পিক আপ ভ্যানে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। রাস্তা দেখতে গেলে বাপরে, আমরা দুজন, আমি আর একটা বন্ধু পিছনে দাঁড়িয়ে রয়েছি, আর সোনাইরা তো গাড়ির ভিতরে। রাস্তাই নেই একবারে, কি করে যে যাচ্ছি। এই যে দেখেন আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই যে আমাদের লাগেজ। দেখেন রাস্তাই নেই মনে হচ্ছে একবারে, বাপ রে বাপ। সেই আমাদের এমন অ্যাডভেঞ্চার হলো যে সবার গা হাত পা ব্যথা রেখেছে। তো যাই, ফাইনালি আমরা চলে এসেছি গাড়ির কাছে। এবার গাড়িতে উঠবো আর বেরোবো। বাপরে বাপ, নামছিতে ঢুকছি, এখন গ্যাংটক যাচ্ছি আমরা। এই যে ব্রিজটা কি দারুণ লাগছে, নিচে নদী। হ্যাঁ, তুমি না বললে জানাই যেত না এটা নদী। আর কতক্ষণ এখান থেকে? 2 ঘন্টা 4 মিনিট। তাহলে কি নাম তাহলে ওগুলো দেখবো, চারধাম এগুলো দেখবো। হ্যাঁ, নামছি চারধাম। আমরা একবার দেখেছি, বিয়ে দেখেছো, শিল্পীটি দেখেছো? নামছি চারধাম, রা বাংলা, এগুলো যদি পাই। ওগুলো দেখেনি, যদি বিয়ে আমরা গ্যাংটক চলে এসেছি। এখন যাচ্ছি হোটেলে, একটু দূরে পার্কিং করে সেটা হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। কোনটা গো? কিতনা দূর ভাইয়া? বাবা গো। আমরা চলে এসেছি হোমস্টেতে। হোমস্টেটার নাম হচ্ছে ড্যাডি হোমস্টে। এটা হচ্ছে রামাডা, যে নাম করা মানে হোটেল আছে গ্যাংটকের, ওখানে থেকে একটু এগিয়ে। তো চলো রুম টুরটা দিয়ে দিই। এটা হচ্ছে, আমরা এই হোমস্টেটাতে আগেও এসেছিলাম, রোজি গোল্ডি। এটা পেট ফ্রেন্ডলি, যারা ডগি নিয়ে আসতে চাও তারা ইজিলি আসতে পারো। আমরা রোজি গোল্ডি, বাবা মা ভাই সবাই এসেছিলাম এই জায়গাটাতে। সার্ভিসটা ভালো ছিল বলে আমরা ভাবলাম দুটো ফ্যামিলি আছে, কি আলাদা আলাদা রুম নিব, তার থেকে একটা 4 BHK ফ্ল্যাটটাই নিয়ে নিই। তো তাহলে সুবিধাও হবে, আড্ডাটাও মারা যাবে ভালোভাবে। অনেকের দা কেটে যাচ্ছে।
এমা অনেকে তার মুখের দিকে হা করে কিভাবে তাকিয়েছিল। তো যাই হোক, এখন এবার আমরা এখানটাতে নিয়েছে 5,500 না গো? হ্যাঁ একটু 5,500 টাকা করে এখানে নিবে পার ডে, না পার ডে তো, হ্যাঁ পার ডে এখানে নিবে। আর এমনি ইন্টেরিয়ার খুবই সুন্দর, এই যে এগুলো নতুন করেছে, ইন্টেরিয়ারগুলো নতুন করেছে, এই জায়গাগুলো এমনি বেশ সুন্দরভাবে সাজিয়েছে দেখলাম। আর এখন তো দুপুরে তো আমরা কিছু খাইনি, তো এখন আমরা যাচ্ছি খেতে, এমজি মার্কেটে যাবো খেতে, খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিই, তারপরে বিকালবেলা একেবারে ঘুরতে বেরোবো। এই যে আমরা এখন এমজি মার্কেট চলে এসেছি। চলো, কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? এখন অত দেখতে হবে না, এখন আমরা খাবো। চলো 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 চলো। কই মাছ ভাত কই? আর এই যে মাছ ভাত করে যাচ্ছে। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, একটু আইসক্রিম খাবো। আইসক্রিম এইভাবে হাত কে ধরে টানি? হ্যাঁ তুমি বড় হও, বাবা না। এখন আমরা বিরিয়ানি খাই, এখন লাঞ্চ করতে এসেছি। এখানকার বিরিয়ানি ফেমাস, ওই জন্য বিরিয়ানি অর্ডার করেছি 2 প্লেট এক্সট্রা, লার্জ বিরিয়ানি, তাই তো? লার্জ বিরিয়ানি এই যে নিয়ে এসেছে শুভায়ু দাস, নিয়ে এসেছেন আমাদেরকে। আর এখানে অর্ডার করেছি হচ্ছে 2 লার্জ চিকেন বিরিয়ানি কলকাতা, আর চিকেন চাপ 2 অর্ডার করেছে, রায়তা তো ওখানে সাথেই থাকে। প্লেট দিয়ে গেল, বিরিয়ানি দিতে তো টাইম লাগে না। আর এই যে হচ্ছে রেস্টুরেন্টটা, এই হচ্ছে পুরোটা রেস্টুরেন্ট। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে, চিকেন বিরিয়ানি আর এই চিকেন চাপ ছিল না, তাই হান্ডি চিকেন আমরা অর্ডার করেছি, রায়তা পেঁয়াজ। তো এখন খায় প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমাদের বিরিয়ানি খাওয়া হলো, মোটামুটি ছিল, খুব একটা খাস আমার লাগলো না, আমাদের কারোরই না, মোটামুটি। পেট খিদে ছিল প্রচন্ড পেটে, আর ওটা মানে পেটটা ভরানোর জন্য ঠিক আছে। তো এবার খেয়ে আছে পুচকিটা, এবার ও তো আইসক্রিম খাবে না, ওই জন্য ওর বাবা মা একটু আগিয়ে নিয়ে গেছে ওকে। আর আমি ভাবলাম একটু সফটি খাবো, এই যে আমি একটু সফটি নিলাম। কি তুমি হুমদোলের মতো কি তাকিয়েছো? দেখছি আমি, এখন দেখবো। খেয়ারানিকে অল্প 2টা একটু করে টাচ করিয়েছি, ওর রাগ হয়ে গেছে এখন, এই রাগ করে এখন বাবার কাছে বসে আছে, খেতে দিইনি তাই। একটু আমার কাছ থেকে অল্প জাস্ট টেস্ট করলো, বাচ্চা মানুষ স্বাভাবিক, ঠান্ডা লেগে যাবে বলে দিচ্ছে না। তো এখন এটা খাবো, খেয়ে রুমে যাবো, তারপর সন্ধ্যাবেলায় বেরোবো আর কি। এখন আমরা রুমে এলাম, এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু ঘুমাবো, প্রচন্ড ঘুম পাচ্ছে। আমরা এখন ঢুকলাম কটায়, 5:30টার দিকেই ঢুকলাম এখন, তো আবার যাবো কটায়। মানে পাহাড়ে তো সবকিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 10টা বাজতে মানে এমজি মার্কেট 9টা 9:30টার মধ্যে এমজি মার্কেট মোটামুটি পুরো ফাঁকাই হয়ে যায়, 10টা বাজতে তো পুরো ক্লোজই হয়ে যায়। তো এখন দেখি কি করবো, বেরোবো না প্রচন্ড টায়ার্ড লাগছে। আর এখন ঘুমাতে গেলে তো 7টার আগে ঘুমও ভাঙবে না, দেখা যাক কি হয়, এখন একটু ঘুমাবো। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রে যেই ব্লগটা স্টার্ট হলো অনেকে তো দেখ, তো যাই হোক কালকে রাত্রেবেলা কোথাও বেরোয়নি আর কোনো ব্লগও করিনি। কালকে রাত্রেবেলাতে ভাত, ডাল আর ডিমের অমলেট, একটা কি তরকারি অর্ডার করেছিল নিচ থেকে, ওটাই খেয়েছিলাম, ব্যাস ওটা খেয়ে ঘুমিয়ে গেছি, প্রচন্ড টায়ার্ড করেছে, মারাত্মক গোটা প্যাকেট পাউরুটি করে দিয়েছে দিয়ে। তো যাই হোক এখন আমি এই যে সকালে ঘুম থেকে উঠেছি, অনেকদিন পর নিজের হাতে চা খাবো, চা বানিয়েছি, কালকে দুধ সব বানিয়ে রেখেছিলাম, আমি একটুকে লাল চা করে দিয়েছি। আর অনেকের দ্বারা চা খায় না, তো ওরা চা খাবে না বললো। আর এখন ওখানে তো হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে পাউরুটি, ডিম সেদ্ধ, ডিমের পোচ আর হচ্ছে বাটার। এটা খেয়ে এখন আমরা যাব লাটাগুড়ি থেকে তারপর কালকে ব্যাগবাড়ি। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট করে এবার রুমে এলাম, এবার রেডি হব, দিয়ে বেরোবো। এখানে দেখি কটা সাইট সিন করার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। আর কালকে নামচি দিয়ে এসেছি, কিন্তু নামচি, চারধাম ওই সব জায়গায় যেতে পারিনি, কারণ ওটা আরও অনেকটা দূরে উঁচুতে উঠতে হতো। তো ওই জন্য বিট্টুগুলো থাক, আর যাবো না, আরও দেরি হয়ে যাবে, তো ওই জন্য আর আমাদের যাওয়া হয়নি। তো এখন রেডি হব। আর যাই হোক কালকের ব্লগটা বেশি বড় করবো না, কালকের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।